হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে ইতিহাসের আমি তৃতীয় অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের কিন্তু আগে 4 মার্কস বা 8 মার্কস বা 3 মার্কস তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশান দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী পুরো অধ্যায় ভিত্তিক। এখানে শুধুমাত্র যেগুলো একদমই তোমরা বাদ দেবে না, পরীক্ষার জন্য সবথেকে প্রবল ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা কিন্তু সবথেকে ভালো করে পড়বে। তারপর তোমাদের আদার্স যে প্রশ্ন আমরা দিয়েছি তারপর তোমরা কিন্তু সেগুলো পড়বে। তো এখানে শুধুমাত্র যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সেকেন্ড সেমিস্টারের লাস্ট অধ্যায় থেকে দিগন্তের প্রসার যে অধ্যায় তোমাদের আছে, তো তারই 8 মার্কস 4 মার্কস এবং 3 মার্কস নিয়ে আলোচনা করবো। তা আগে বলছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন 8 মার্কসে, আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা বিকাশ সম্পর্কে আলোচনা। প্রবল ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু অনেক স্কুলে তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে প্রশ্নটি, বিশাল ইম্পর্টেন্ট, একদমই তোমরা কিন্তু বাদ দেবে না। নেক্সট দেখো, মুদ্রণ বিপ্লবের কারণ ফলাফল লেখো বা মুদ্রা বিপ্লব সভার টিকা লেখো অথবা সামরিক বিপ্লব সভার আলোচনা করো। দেখো এই 1 এবং 2টির মধ্যে কিন্তু পরীক্ষায় সবথেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের 8 মার্কস আলোচনা। আর তোমাদের বলবো 2 নম্বরের যে প্রশ্নটি, এটি তোমাদের কিন্তু 4 মার্কসও কিন্তু আসতে পারে অনেক সময়, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে রাখবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে? এবার দেখো তোমাদের 4 মার্কসের প্রশ্ন, দেখো ভৌগোলিক অভিযানের কারণ অথবা ফলাফল লেখো, 3 মার্কসও আসতে পারে 4 মার্কসও আসতে পারে। অপরাশন বিদ্যা টিকা লেখো, 3 মার্কস জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোপার্নিকাস সম্পর্কে টিকা লেখো অথবা কোপার্নিকাস বিপ্লব। নিউটন সম্পর্কে টিকা লেখো অথবা গ্যালিলিও। তো কোপার্নিকাস, নিউটন, গ্যালিলিও এই 3টে সবথেকে প্রবল ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমাদের কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসামরা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট ডাইনিবিদ্যা ও জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? এগুলো হচ্ছে একদমই তোমরা কিন্তু বাদ দেবে না, পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তৃতীয় অধ্যায় থেকে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু আমি প্রথম অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ সেমিস্টার 2 আর সেমিস্টার 2 তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি। তো এগুলো আগে ভালো করে পড়বে, তারপর তোমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশান দিয়েছি সেগুলো দেখে নেবে। এবং তোমাদের কিন্তু এই প্রশ্নের অনেক উত্তর তোমাদের কিন্তু করে দেওয়া আছে, যারা দেখোনি আমার প্লেলিস্টে তোমরা গিয়ে তোমরা কিন্তু দেখবে সেকেন্ড সেমিস্টার তোমাদের দেখবে প্লেলিস্ট করে দেওয়া আছে, ক্লাস 11-এর হিস্ট্রি বলে সাজেশান বলে তোমরা দেখবে, ওখানে অনেক প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু ওখানে দিয়ে দেওয়া আছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি তোমরা কেউ ক্লাস 12-এ তুমি যদি কেউ ক্লাস করতে চাও আমার কাছে হিস্ট্রি অনলাইন বা অফলাইনে ক্লাস করতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু এপ্রিল থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে, যদি কেউ করতে ইচ্ছুক থাকো তো তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এটুকুই।